সালাম আলাইকুম। দেশবাসীর কাছে আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ রইল যে আমার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য আপনাকেও কাঠগড়ায় দাঁড়াইতে হবে। স্লোগানটা এরকম। এখন কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলা বর্তমানে তো অনেক সমস্যা। উদ্দেশ্য করে বলতে চাই না, আমি সাধারণ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সেই বলার অধিকার সংবিধান দিছে। যেটা আমি বলবো সেটা হলো যে নির্বাচনটা হচ্ছে, এর জন্য সবাই অংশগ্রহণ করতে পারলো কিনা এবং সেটা আজও পর্যন্ত সুষ্ঠুভাবে শেষ হবে কিনা, আর সেটা কতটা সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের নমুনাটা কি সেটা আপনারা দেখতেই পারতেছেন। আর এই প্রশ্নের জন্য বিগত নির্বাচন কমিশনাররা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন, বর্তমান আপনারাও কি সেই পথেই হাঁটছেন? এটা হলো আমার প্রশ্ন। ৫-৭ কোটি উপরে আছে আপনার বিভিন্ন ভিন্ন দলের মতের উপেক্ষা করে আপনারা যে নির্বাচন তফসিল ঘোষণা করছেন আজকে, সেইটা কতটা যুক্তিযোগ্য সেইটার জন্য আপনারা পরবর্তীতে সবকিছু আইনগতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা, সেটা বুঝে করতেছেন কিনা। আর নির্বাচনের তফসিল ঘোষণা করছেন, এটা কোনো প্রবলেম নাই। আরো আগেই করা উচিত ছিল, যখন গণ অভ্যুত্থানের কথা হইছে, গণ অভ্যুত্থান বলা হইছে, তারও ৩ মাসের ভিতরে নির্বাচন দেওয়ার কথা হয়েছিল, কিন্তু করতে পারেন নাই। দেশের সিচুয়েশন যে পরিস্থিতি চলতেছে, অন্যায়, অবিচার, খুন খারাপি, ধর্ষণ, রাহাজানি, মিথ্যা অভিযোগ, রাষ্ট্রীয়ভাবে দেশের যে অবস্থা হয়েছে, সেই ক্ষেত্রে নির্বাচন দরকার। সুষ্ঠু একটা নির্বাচন দরকার, সবার অংশগ্রহণমূলক, সবাই অংশগ্রহণ করে করবে। সেইখানে কিন্তু একটা অপূর্ণতা থেকেই গেল। প্রশ্ন হলো, আমার ভোট আমি দিতে পারবো কিনা, আমার ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো কিনা।